প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট। হোয়াট দো মানে হচ্ছে কি হবে, দ্য ফিল্ড বি লস্ট আমরা যদি যুদ্ধক্ষেত্রে পরাজিত হই বা জমি হারিয়ে ফেলি তাহলে কি হবে। এখানে আমাকে কি করতে হবে, এই বাক্যটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। তাহলে হোয়াট কি হবে, এটার জন্য আমাকে এই হোয়াটটা বাদ দিয়ে আমাকে কি লিখতে হবে, ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার। ইট ডাজ নট ম্যাটার। তারপরে দো লিখবো, দো 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 দা ফিল বি লস। তারপর আমাকে শেষে কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। এটা ইন্টারোগেটিভ বাক্য। এটাকে যখন আমি অ্যাসার্টিভে রূপান্তর করব, হোয়াট দো কি হবে, দা ফিল বি লস্ট আমরা লিখবো হোয়াট এর পরিবর্তে লিখবো ইট ডাজ নট ম্যাটার। তারপরে দো দিয়ে বাকি অংশ লিখে শেষে ফুল স্টপ হবে। তাহলে এটা কি হবে, ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় না। ইট ডাজ নট ম্যাটার, আমাকে হোয়াট এর জায়গায় কি লিখতে হবে, ইট ডাজ নট ম্যাটার। তারপরে হোয়াট অ্যান আনওর্থি ক্রাইম বি ডাউরি ইজ, এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি বাক্য। এক্সক্লামেটরি বাক্যকে যখন আমাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে, প্রথমে আমাকে সাবজেক্ট এবং ভার্ব নিতে হবে। এখানে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে দা ডাউরি ইজ, তাহলে আমি প্রথমে কি নেব, দা ডাউরি ডাউরি ইজ নেব। তারপর আমাকে কি নিতে হবে, প্রথম অংশে হোয়াট হোয়াট অ্যান থাকলে কি লিখবো, আমি এ ভেরি লিখবো। তাহলে এ ভেরি লিখবো, এ ভেরি ভেরি আনওয়ার্থ ক্রাইম। তারপর আমাকে কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। আমাকে প্রথমে এক্সক্লামেটরি বাক্যকে অ্যাসার্টিভ করার জন্য আমাকে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব নিতে হবে। এক্সক্লামেটরি বাক্যে সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে, তার জন্য আমাকে সাবজেক্ট ভার্বটা প্রথমে নিতে হবে। হোয়াট থাকলে এ নেব, এখানে অ্যান, এখানে ইউ আছে তার জন্য অ্যান বসছে, কিন্তু আমি যদি ভেরি লিখি তার জন্য আমাকে এ লিখতে হবে। তার জন্য হোয়াট এ ভেরি আনঅর্থি ক্রাইম, হোয়াট এর জন্য এ ভেরি লিখবো। তারপরে আনঅর্থি আছে, আনঅর্থি লিখে শেষে ফুল স্টপ দেব। তারপরে বাক্যটা হচ্ছে পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রি, মানে পরিশ্রম ছাড়া শান্তি এবং সমৃদ্ধি সম্ভব নয়। এটা হচ্ছে নেগেটিভ বাক্য, এটাকে অ্যাফার্মেটিভ করার জন্য আমাকে করতে হবে পিস অ্যান্ড প্রসপারিটি, পিস অ্যান্ড প্রসপারিটি প্রসপারিটি। তারপরে এখানে নটটা আমাকে বাদ দিতে হবে, তার জন্য কি দিতে হবে, ইজ পসিবল পসিবল উইদাউটটা আমরা কি উইথ নেব, না হলে বাই নেব, দুইটার একটা নেব। বিং ইন্ডাস্ট্রি, বিং ইন্ডাস্ট্রিয়াস। তাহলে এখানে অর্থ আমাকে ট্রান্সফরমেশনের মধ্যে অর্থের কোনো পরিবর্তন করা যাবে বলে, পরিশ্রম ছাড়া শান্তি এবং সমৃদ্ধি সম্ভব নয়। এখানে পরিশ্রম দ্বারা বা পরিশ্রমের মাধ্যমে শান্তি এবং সমৃদ্ধি সম্ভব। তাহলে কথাটা হচ্ছে একই। এখানে উইথ বা বাই, উইদাউট বাদ দিয়ে আমাকে বাই লিখতে হবে। এখানে হোয়াট এপিটি, এটা একটা এক্সক্লামেটরি বাক্য, আমাকে অ্যাসার্টিভ করতে হবে। আমাকে সাবজেক্ট ভার্ব প্রথমে নিতে হবে, এই বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব নাই, তাহলে আমাকে মনে মনে নিতে হবে। এখানে ইট ইজ আছে, এখানে মনে মনে কি হবে, ইট ইজ হবে। তাহলে আমাকে প্রথমে ইট ইজ নেব, তারপর হোয়াট এর জন্য এ নেব, হোয়াট এর জন্য কি নেব, এ ভেরি বা গ্রেট নেব, ভেরি বা গ্রেট নেব, দুইটার একটা নিলে হবে ইট ইজ এ গ্রেট পিটি। এভাবে লিখে আমাকে অ্যাসার্টিভ করতে হবে। হোয়াট এর জন্য এ গ্রেট পিটি, এটা নিলেই শেষ। তারপরে হোয়াট অ্যান এনথিয়াজম দ্য রোবট জেনারেটেড অ্যামং দ্য ইয়ুথ, এটাও একটা এক্সক্লামেটরি বাক্য। এক্সক্লামেটরি বাক্য অ্যাসার্টিভ করতে গেলে আমাকে প্রথমে সাবজেক্ট ভার্ব নিতে হবে। এখানে রোবট জেনারেটেড হচ্ছে সাবজেক্ট ভার্ব, আমরা সাবজেক্ট ভার্ব নেব দা রোবট জেনারেটেড, রোবট জেনারেটেড আমরা সাবজেক্ট ভার্ব নেব। তারপর প্রথম অংশের কাজ করব। এখানে হোয়াট আছে, তাহলে
ইয়ে আছে, আর্টিকেল থাকবে, এ গ্রেট ইনথিয়াজম লিখবো। তারপরে আমাকে সাবজেক্ট ভার্ব প্রথম নিতে হবে, তারপর প্রথম অংশটা নিতে হবে এবং প্রিপোজিশনের অংশটা পরে নিতে হবে। অ্যামং দা ইয়ুথ, এটা লিখলেই শেষ। আর তারপরে আমাকে ফুল স্টপ দিতে হবে। তারপরে এটা হচ্ছে বিউটিফুল, এটা হচ্ছে এক্সক্লামেটরি চিহ্ন, ইজ নট শি, এটা প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা আছে, এটা হচ্ছে এটা ন্যারেশনের প্রশ্ন। এটাকে আমাকে কি করতে হবে, এসআইটি বাক্যে রূপান্তর করতে হবে। এটা আমাকে এসআইটি বাক্যে রূপান্তর করার জন্য আমাকে কি করতে হবে, তানভীর উইসপার মানে ফিসফিস করে বলা। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে তানভীর উইসপার লিখবো। তারপরে ইনভার্টেড কমা তুলে আমাকে দ্যাট দিতে হবে। আর এটা ইন্টারোগেটিভ বাক্যকে আমাকে অ্যাসার্টিভ করার জন্য প্রথমে সাবজেক্ট লিখতে হবে। এটা নাবোধক, তার জন্য হাবোধক করতে হবে। শি ইজ, এখানে বিউটিফুল আছে, আমাকে ভেরি বিউটিফুল প্রদান করলে হবে, ভেরি বিউটিফুল। তারপর আমাকে কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। অ্যাসার্টিভ বাক্য, তার জন্য ফুল স্টপ দিতে হবে। তারপর দে উইল নেভার বি ফরগেটেন বি দেয়ার কান্ট্রিম্যান টু দা ইন, মানে সর্বশেষ সময় পর্যন্ত দেশের মানুষ তাকে কি করবে, স্মরণ করবে। এটাও নেগেটিভ বাক্য, এটাকে অ্যাফার্মেটিভ করার জন্য আমরা কি করব, নটটা বাদ দেবো বা নাবোধক বাক্যটাকে বাদ দেবো, নাবোধক শব্দটাকে। দে উইল, নেভারটা তাহলে লিখবো না, নেভারের বদল কি হবে, অলওয়েজ। নেভার থাকলে কি হবে, অলওয়েজ বি ফরগটেন, মানে দেশের মানুষ তাকে ভুলে যাবে না বলছে। তাহলে আমরা দে অলওয়েজ বি, আমাকে বিপরীত শব্দ দিতে হবে। আমাদের অলওয়েজ এর পর আমাকে এই শব্দটার কি দিতে হবে, বিপরীত শব্দ, রিমেম্বার বাই দেয়ার কান্ট্রিম্যান টু ইন, মানে তাহলে আমরা শেষ সম্পূর্ণ লিখবো বলে দেশের মানুষ সর্বশেষ সময় পর্যন্ত তাদেরকে সর্বদা স্মরণ করবে আর ভুলে যাবে না। তাহলে একই রকমের কথা হলো, এটা হচ্ছে রিমেম্বার দিতে হবে আর নেভারটা কি হবে, অলওয়েজ হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।